পুরো কলকাতার থেকে মাত্র 4 ঘন্টা দূরে কিন্তু রয়েছে এই ভাটিন্ডা ওয়াটারফলস। আমি আমার লাইফে অনেক মন্দিরে গেছি, হয়তো রাম মন্দির কোনোদিন দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আজকে ঝাড়খণ্ডের এই রাম মন্দিরে এসে মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। কি সুন্দর মন্দিরটা, চারিদিকে দেব দেবী, এদিকে শ্রীরাম, এদিকে রয়েছে গণেশজি, এদিকে রয়েছে বজরংবলী, মানে চারিদিকে অনেক ঠাকুরের মূর্তি করা আছে। আর প্রত্যেকটা মূর্তিকে কিন্তু আলাদাভাবে কিন্তু পুজো দেওয়ার জন্য পুরোহিত রয়েছে। এখন আমরা কিন্তু জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে আছি, মাটির নিচে কিন্তু আগুন জ্বলছে। মাঝে মাঝে এখান থেকে দেখতে পাচ্ছ গরম গরম দেখো ধোঁয়া বেরোচ্ছে কন্টিনিউ। এই হচ্ছে তোপচাচি লেক, যেটা কিন্তু ইংরেজদের আমলে তৈরি করা হয়েছিল। আর ওখানে একটা মস্ত বড় গেট আছে যেখান থেকে কিন্তু জল ছাড়া হয়। আর কথা আছে নাকি পুরো ধানবাদের জল কিন্তু এখান থেকে সাপ্লাই হয়। আর দূরে কিন্তু ওই যে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, আর ওই ছোট্ট মন্দির একদম টপে। প্রায় 300 লোকের পেছনে কিন্তু আমাদের এখানে লাইন রয়েছে। বন্ধুরা, কলকাতার থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে এমন একটি জায়গা নিয়ে যাব আপনাদেরকে, যেখানে রয়েছে রাম মন্দির, যেখানে রয়েছে জ্বলন্ত কয়লার খনি, যেটা কিন্তু আজও মাটির নিচে দপদপ করে জ্বলছে, যেখানে রয়েছে পাহাড় পর্বত ঝর্ণা, আর রয়েছে ইংরেজদের আমলে বহু প্রাচীন ড্যাম, যেটা কিন্তু পুরো ঝাড়খণ্ডকে জল সাপ্লাই করে। তো চলো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে নিয়ে যাই ঝাড়খণ্ড। হ্যালো বন্ধুরা, আমি অমিত আবার চলে এসেছি একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আজকে আমি আছি ঠিক হাওড়া স্টেশনের বাইরে। আমি যাব ঝাড়খণ্ড। আমাদের ট্রেন রয়েছে 11টা বেজে 40 মিনিট 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, মুম্বাই CSMT এক্সপ্রেস। বন্ধুরা, একদিনের ট্রিপে বেস্ট কিন্তু এই আজকে জার্নিটা হতে চলেছে। মাত্র একদিনে ঝাড়খণ্ডে আমরা খুব সুন্দর কয়েকটা জায়গা তুলে ধরবো, যেটা আমাদের হয়তো বাঙালিদের কাছে অনেকের কাছে অচেনা। কি ঝাড়খণ্ডেও যে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো তোমাদের নিয়ে যাই আজকে ঝাড়খণ্ড। হাওড়া স্টেশনের ভিড় দেখে মনে হচ্ছে যে এখনই বাড়ি পালাই, এত ভিড়। সত্যি জাস্ট ভিড়টা দেখো। আজকের এই ট্রিপটা কিন্তু আমাদের কোনো রকম প্ল্যানিং ছিল না, এটা কিন্তু হট করে শুভঙ্কর ঠিক করলো। কাল রাত্রে আমাকে বলছে অমিতা কালকে চলো ধানবাদে ঘুরে আসি। তো শুভঙ্করের কথা ফেলতে পারলাম না, তার জন্য চলে আসলাম। আগের থেকে আমাদের কোনো টিকিট কাটা ছিল না, তাই আমরা জেনারেল টিকিট কেটে কিন্তু আজকে যাব ঝাড়খণ্ডের ধানবাদ। প্রায় 300 লোকের পেছনে কিন্তু আমাদের এখানে লাইন রয়েছে। এই যে শুভঙ্কর দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু এখন বাজছে 11টা বেজে 21 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল, জাস্ট এই আসলো। আর 11টা বেজে 40 মিনিটে কিন্তু এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। আজকে আমাদের এই ট্রেনের নম্বর হচ্ছে 12321। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিল। ছাড়ার টাইম ছিল 11টা 40, মাত্র 3 মিনিট লেট করেছে। তো যাই হোক, বেশি লেট করেনি। বন্ধুরা, আমাদের এই ট্রেন মাত্র 6খানা জায়গা কিন্তু আজকে হল্ট আছে। প্রথম দাঁড়াবে বর্ধমান, যেটা 12টা বেজে 32 মিনিটে। তারপর আছে পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বরাকর, ধানবাদ জাংশন, যেটা 3টে 40-এ কিন্তু পৌঁছাবে। মাত্র 6টা স্টেশন আমাদের এই জার্নিতে রয়েছে। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ধানবাদ স্টেশনে 3টে বেজে 40 মিনিটে। ট্রেনে ওঠার সময় কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, পুরো ঘেমে একাকার। এখন মনে হচ্ছে একটু আত্মা শান্তি হলো, অনেকটা সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো বসার জায়গা পেয়ে গেছি, একটু পরে যাব, বসে পড়বো। রাতটা কিন্তু আজকে বসেই কাটাবো, কেন যেহেতু জেনারেলে যাচ্ছি। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু এখন বাজে 3টে বেজে 34 মিনিট। আর আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বন্ধুরা, আমাদের আজকে টিকিটের প্রাইস পড়েছে 110 টাকা করে পার হেড। অবশেষে আমাদের ট্রেনকে বিদায় জানালাম, টাটা বাই বাই। সেফলি আমাদের এখানে ধানবাদে পৌঁছানোর জন্য, যেহেতু এখন প্রায় 3:30টার মতো বাজে, তো এখানে একটা বেশ সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম। আর আমি আর শুভঙ্কর ভাবছি এই রাত্রের শেল্টারটা কিন্তু আমাদের এইখানে নিতে হবে, যেহেতু এখনও অনেকটা রাত, প্রায়
3:39 বাজে। তো বাইরে এখন বেরোবো না, স্টেশনটাই আমাদের কাছে নিরাপদ। তো এখানেই একটু 1-1.5 ঘন্টা কাটানোর চেষ্টা করব, তারপরে বাইরের দিকে যাব, ওখান থেকে টোটো বুক করব, তারপরে আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘোরার চেষ্টা করব। 2 hours later. বন্ধুরা এখন জাস্ট স্টেশনের বাইরে বেরোলাম, ঘড়ির কাঁটা বলছে 4:26, আর স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা কিন্তু অনেক গাড়ি আছে, দেখো অনেক ট্যাক্সি আছে বাইরে বেরিয়ে, কিন্তু অনেক দেখো 4 চাকা আছে। এখান থেকে চাইলে তোমরা 4 চাকা বুক করে এই যে ধানবাদের আশেপাশে যে সাইট সিন গুলো আছে, বিভিন্ন রকম সাইট সিন আছে, সেগুলো করতে চাও তাহলে তোমাদের এখানে মোটামুটি এই 2000 থেকে 3000 টাকার মধ্যে পড়বে। আর আমার ডান দিকে রয়েছে, স্টেশনের ঠিক সামনে রয়েছে অনেক অটো আছে, টোটো আছে। তো এখান থেকে তোমরা চাইলে অটো বুক করে নিতে পারো, আর অটো রেটটা ওই 1000 থেকে 1500 2000 এরকম। আমরা এখন যাবো স্টেশনের ঠিক সামনে কিছু খাবারের দোকান আছে, চায়ের দোকান আছে, ওখান থেকে এখন সকালে যে ব্রেকফাস্ট সেটা কমপ্লিট করব, করার পরে আবার এখান থেকে এসে এখান থেকে টোটো বা অটো আমরা একটা রিজার্ভ করে নেবো, সারাদিনে যে সাইট সিন গুলো আছে সেগুলো ঘুরবো। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবার এখানে এসে একটা অটো বা টোটো আমরা বুক করে আজকে আমাদের সারাদিনে যে সাইট সিন গুলো আছে, সারাদিনে যে জার্নিটা আছে সেটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো। আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে জাস্ট দেখো স্টেশনের বাইরে কিন্তু এই টাইপের শুধু লাইন ধরে কিন্তু শুধু লিট্টি চোখার দোকান, পুরো মার্কেট জুড়ে কিন্তু এখানে শুধু লিট্টি চোখা পাওয়া যাচ্ছে। তো স্টেশনের বাইরের থেকে আমরা এখন লিট্টি নিয়ে নিলাম, এক একটা লিট্টি কিন্তু আমাদের পড়েছে 10 টাকা করে। এইটাই কিন্তু এখান থেকে আর একটু বাইরে বেরিয়ে গেলে এটা তখন 20 থেকে 25 টাকা প্রাইস হয়ে যায়। আর লিট্টির সাথে কী কী রয়েছে, লিট্টি চোখা যেটা আমরা আলু মাখা বলি, একটা আচার আছে, আর একটু পেঁয়াজ আছে। ইউপি বিহারের কিন্তু এই লিট্টি চোখা কিন্তু খুব ফেমাস। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ইউপি বিহারে এই লিট্টি চোখাটা কিন্তু মাস্ট, চলেই চলে। আর আমরা নিয়ে নিলাম একটাই কারণে, এটা সকাল সকাল এটা খেলে নাকি কোনো রকম গ্যাস অম্বল হয় না। আমরা অনেক এর আগেও খেয়েছি, ট্রাই করেছি, সত্যি খুব ভালো। তো সকাল সকাল এটাই আমাদের কাছে বেস্ট অপশন মনে হলো, কোনো রকম রিচ খাবো না, আর এটা খেলে আমরা মোটামুটি পেটেও থাকবে আর গ্যাস অম্বল থেকেও দূরে থাকবো। খেয়ে দেখি টেস্টটা কেমন। দারুণ। তোমরা যারা আসছো স্টেশনের বাইরের দিয়ে কিন্তু চাইলে এই টাইপের লিট্টি খেয়ে নিজের জার্নিটা কিন্তু স্টার্ট করতে পারো। বন্ধুরা ঘড়ির কাঁটা বাজছে এখন 5:40, আর আমরা কিন্তু স্টেশনের বাইরের থেকে কিন্তু একটা অটো নিয়ে নিয়েছি। আর অটো কত ভাড়া পড়লো আমাদের সেটা কিন্তু তোমাদের সাথে ভিডিও শেষে আমরা শেয়ার করব। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর কোথায় কোথায় ঘুরছি সেটাও কিন্তু সাসপেন্স রইলো, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। চলো। বন্ধুরা এখন আমি আছি গৌধার, ধানবাদ স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এখন আছি একটা কয়লা খাদানের একদম কাছে। তো কথায় আছে এখানে নাকি একসময় নাকি বড় বড় অফিস ছিল এই জায়গাটায়। তো নিচে লেয়ারে আগুন ধরে যাওয়াতে কয়লার, এখানে বলছে 3টে লেয়ার আছে কয়লা তোলার, তো নিচের লেয়ারে আগুন লেগে যাওয়াতে পুরো বিল্ডিং গুলো ধসে গেছিল, তারপরে আগুন ধরে যায়। তো এই মাটিগুলো পরে ফেলানো হয়েছে, মাটিগুলো পরে দেওয়া হয়েছে যাতে আগুনটা নিভে যায়, কিন্তু আগুন নিভেনি। মাঝে মাঝে এখান থেকে দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া বেরোয়, এই যে যেমন এখানে দেখো ধোঁয়া বেরোচ্ছে কন্টিনিউ। তো বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গাগুলো দেখো ধোঁয়া বেরোচ্ছে। তো এখন আমরা কিন্তু জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে আছি, মাটির নিচে কিন্তু আগুন জ্বলছে, আর এখান থেকে কিন্তু কয়লা ওই দিক থেকে এখনো কয়লা তোলা হয়। আর সত্যি খুব দারুণ একটা জায়গা, কিন্তু এখানে আসা একটু নিরাপদ হবে না, তো একটু ভয়ে ভয়ে আসতে হচ্ছে। এখন যে রাস্তাতে আমরা যাচ্ছি, দাদা বললো এইসব রাস্তায় আমাদের কোনো লাইফের গ্যারান্টি নেই। একটু আগে দেখলাম পেছনে এক জায়গায় ধসে প্রায় একটা ফুটবল গ্রাউন্ডের মতন একটা জায়গা পুরো ধসে গেছে, মানে রাস্তা ধসে মাটির নিচে মিশে গেছে, অনেক নিচেও চলে গেছে। তো বলছে আমরা যে রাস্তাতে এখন যাচ্ছি, তো লাইফের কোনো গ্যারান্টি নেই, যখন তখন আমরা ধসে যেতে পারি। কতটা রিস্ক নিয়ে আমরা এখন যাচ্ছি, দাদা বলার পরে কিন্তু একটু ভয় লাগছে সত্যি। প্রায় 50-60 বছর ধরে মাটির নিচে কয়লাগুলো জ্বলছে, পুরো এরিয়ার নিচে কিন্তু কয়লা পুড়ে গেছে, যখন তখন ধস নামতেই পারে, বলাই যায়। আর বৃষ্টি হলে কিন্তু ধসের পরিমাণটা একটু বেড়ে যায়। এই নিচে লাইনটা কিন্তু খাদানের দিকে চলে যাচ্ছে।
জাস্ট এসে পৌঁছালাম এখানে, কিন্তু আমাদের টোটোটা পার করে দিলাম আর আমরা এসে পৌঁছালাম ভাটিন্ডা ওয়াটারফলস। জায়গাটা কত সুন্দর, দেখো সামনে দেখো ওয়াটারফলসগুলো, আর এদিকে কিন্তু বসার জন্য ছোট ছোট জায়গা করে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে ওইদিকে নিয়ে যাই, ওদিকে কি আছে দেখার। ঢোকার শুরুতে কিন্তু এখানে নন্দী মহারাজ বসে আছে, আর নন্দী মহারাজের মুখের অপোজিটেই তোমরা জানো শিব মন্দির থাকে, ভেতরে বাবার একটা মন্দির রয়েছে, আর তারই ঠিক পাশ দিয়ে কিন্তু এই যে আমাদের ভাটিন্ডা ওয়াটারফলস। দারুণ জায়গা, কি সুন্দর জায়গা, দেখো চারিদিকে শুধু ওয়াটারফলস। এখন আমি আছি ভাটিন্ডা ওয়াটারফলস। এটা হলো সেই বিখ্যাত ভাটিন্ডা ওয়াটারফলস। একদিনের ছুটি কাটানোর জন্য ভাবছো কোথায় যাব, তো আজই চলে আসো ভাটিন্ডা ওয়াটারফলস। এটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় অবস্থিত, আর খুব সুন্দর একটা ওয়াটারফল। এখন কিন্তু বর্ষাকাল চালু হয়ে গেছে, এখন যদি আসো এই ভিউটা কিন্তু তোমরা উপলব্ধ করতে পারো। দিনের বেলা জায়গাটা কিন্তু প্রচুর ভিড় হয়, আমাদের কপাল ভালো আমরা এই সকালবেলা চলে এসেছি, প্রায় 5:30 6টা বাজে, যার জন্য কিন্তু জায়গাটা পুরো ফাঁকা, আর ঘুরতেও সুবিধা হচ্ছে, আমাদের এক্সপ্লোর করতেও সুবিধা হচ্ছে। আমাদের যে অটো চালক ড্রাইভার আছে তিনি বললেন যে এখানে এই ওয়াটারফলটা নাকি সারা বছর এরকমই চলতে থাকে, তার মানে তোমরা যখনই আসবে তখনই কিন্তু এই ওয়াটারফলটা দেখতে পারবে। আর বর্ষাকালে নাকি এই জলটা একদম উপর পর্যন্ত চলে যায়। অসাধারণ জায়গা ভাই, না আসলে যে মিস করতাম। আমি আমার লাইফে অনেক মন্দিরে গেছি, হয়তো রাম মন্দির কোনোদিন দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আজকে ঝাড়খণ্ডের এই রাম মন্দিরে এসে মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। কি সুন্দর মন্দিরটা, চারিদিকে দেব দেবী, এদিকে শ্রীরাম, এদিকে রয়েছে গণেশজি, এদিকে রয়েছে বজরংবলী, মানে চারিদিকে অনেক ঠাকুরের মূর্তি করা আছে, আর প্রত্যেকটা মূর্তিকে কিন্তু আলাদাভাবে কিন্তু পুজো দেওয়ার জন্য পুরোহিত রয়েছে। আর ঠিক এই মন্দিরের পাশে রয়েছে ডান দিকে ঝিল। চলো তোমাদের ঝিলের দিক দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাহ দারুণ, এদিকে গেটে তালা দেওয়া আছে, না নিয়ে নিচে নিয়ে যেয়ে দেখাতে পারতাম। বন্ধুরা, ঝাড়খণ্ডের মধ্যে এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট রয়েছে না, মানে আইডিয়া ছিল না। মাত্র কলকাতা থেকে 4 ঘন্টা দূরত্বে এত সুন্দর জায়গা রয়েছে, না আসলে কিন্তু বুঝতেই পারতাম না। তো যারা যারা একদিনে ট্রিপ প্ল্যান করছো তাদের জন্য কিন্তু বেশ ট্রিপ হতে পারে কিন্তু এটাই। বন্ধুরা, এখন আছি আমি তোপচাঁচি চৌকে। আমাদের লাস্ট যে ডেস্টিনেশন আছে সেখানে যাওয়ার আগে কিন্তু গরম গরম লিট্টি নিয়ে নিলাম, আর লিট্টির সাথে দেখো লিট্টি চাটনি, এদিকে শসা আছে, এদিকে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর আমাদের পড়লো মাত্র 20 টাকা। বন্ধুরা, এখন এসে পৌঁছেছি ওয়াটার বোট তোপচাঁচি। আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 50 টাকা এন্ট্রি। যদি গাড়ি নিয়ে ভেতরে যাও 50 টাকা এন্ট্রি, আর যদি পায়ে হেঁটে যাও কোনো টাকা লাগবে না। এনাদের কাছে জানতে পারলাম এখানে নাকি ব্রিটিশ আমলে যে ড্যাম তৈরি করেছিল সেটা কিন্তু এখনো রয়েছে। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। 2019 में शुरू हुआ है बनने के लिए, 2024 चालू हो गया पूरा कोलफील्ड पानी गया पीने के लिए। अच्छा, हाँ, भीतर है चालू हो गया। 24 से चालू हो गए। हाँ, मैंने 14 साल लगे बनने में। चालू हो गया। हाँ, अच्छा। पानी सप्लाई पूरा धनबाद कोलफील्ड पूरा धनबाद का पानी यहाँ से सप्लाई होता है। पीने के लिए कोलफील्ड পুরো ধানবাদের জল কিন্তু এখান থেকে সাপ্লাই হয় ড্যামের মাধ্যমে। हाँ, BCCL टाटा रेलवे पब्लिक सप्लाई पानी आता है। ठीक है, चलिए उसके बाद बहुत फिल्टर प्लांट है, बस ये फिल्टर प्लांट है। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলিয়ে। তো আমাদের গাইড করে দিল কি কি আছে, চলো যাই তোমাদের দেখাই। ये पटना वाला बात
কি বিশাল পুরানো পুরানো গাছ দেখো। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম তোপচাঁচি লেকের সামনে। আর ঢোকার মুহূর্তে কিন্তু আমাদের চোখে পড়লো একটা বজরংবলীর মন্দির, অনেক পুরানো। আর এই হচ্ছে তোপচাঁচি লেক, যেটা কিন্তু ইংরেজদের আমলে তৈরি করা হয়েছিল। আর ওখানে একটা মস্ত বড় গেট আছে যেখান থেকে কিন্তু জল ছাড়া হয়। আর কথা আছে নাকি পুরো ধানবাদের জল কিন্তু এখান থেকে সাপ্লাই হয়। তো বন্ধুরা চলো তোমার এই ড্যামের যে রাস্তাটা রয়েছে সেটা দেখাই। এটা কিন্তু ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে মস্ত বড় একটা রাস্তা, যেটা কিন্তু আজও অক্ষয় অবস্থা রয়েছে কিন্তু। আর আমরা জানি ইংরেজদের দ্বারা যেই কটা জিনিস তৈরি করা হয়েছিল সেগুলো আজও আমরা ইউজ করছি। আর এই রাস্তার উপর থেকে দেখো লেকটা কত সুন্দর লাগছে। বন্ধুরা ড্যামের ঠিক শেষ প্রান্তে এরকম বসার কিছু বেঞ্চ করা আছে। আর এখানে দেখো কত সুন্দর ছাওয়া রয়েছে, চারিদিকে গাছপালা। আর আমরা ওখান থেকে স্নান করব। এখন প্রচন্ড গরম লেগেছে, সকাল থেকে রোদ্রের পুরো অবস্থা খারাপ। তো এখন শুভঙ্কর বললো আমি চলো স্নান করি। আমরা চলো, এত সুন্দর পাহাড়ি থেকে বয়ে আসা জল, এত পরিষ্কার কাচের মতন, এখান থেকে স্নান করা যেতেই পারে। দেখো আর প্রচুর মানুষ এখানে স্নান করছেও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। আর দূরে কিন্তু ওই যে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, আর ওই ছোট্ট মন্দির একদম টপে। শুভঙ্কর দুবার ওখানে গেছিল, আর শুভঙ্করের একটা ভিডিও ভাইরালও হয়েছিল, প্রায় 8 লাখের মতন মানুষ দেখেছিল। তাতে শুভঙ্কর ওখানে কত কিলোমিটার হেঁটে যেতে হয়? যাওয়া আসা 27 কিলোমিটার টোটাল। যাওয়া আসা পায়ে হেঁটে 18 কিলোমিটার টোটাল, সবকিছু মিলিয়ে 27। কেমন লেগেছিল যেতে? দারুণ দারুণ, আর কষ্ট যেমন আছে উপরে গিয়ে আনন্দও তেমন আছে। আর শুভঙ্করের ভিডিও তোমরা যে দেখতে পারো, ডিস্টেন্স উইথ শুভঙ্কর, ওখানে আর দুটো ভিডিও করেছে। প্রথমে গেছিল, ভিডিওটা ভাইরাল হয়েছে, ওর দেখা দেখি কলকাতা থেকে প্রচুর ইউটিউবার অনেক মানুষ ঘুরতেও গেছিলো। তারপরে ও আবার সেকেন্ড ভিডিওটা ওখানে গিয়ে করে, গিয়ে তোমরা দেখতে পারো। এক কথা বলার সময় নেই, এখন দুপুর গড়িয়েছে, গরমও লেগেছে প্রচন্ড। এখন জলে গিয়ে এখন লাভ ঝাপ করতে হবে। আর এইরকম জায়গায় এসে এরকম পাহাড়ের কোলে এত সুন্দর লেক না স্নান করে না, তাহলে এটা কিন্তু শান্তি কোনো জিনিস থাকবে না। এখন বলছি দুজনের অবস্থা পুরো খারাপ, ঘেমে একাকার হয়ে গেছি। বাড়ির থেকে আসার সময় এক্সট্রা প্যান্ট গামছা নিয়ে এসেছি স্নান করব বলে। তো চলো স্নানটাকে সেরে নিই। এখানে মানুষের মানবতা কেমন, আমরা স্নান করব বলে এখানে জাস্ট ব্যাগপত্রগুলো রেখেছি। আর চারিদিকে দেখো শুধু কাঁচ আর কাঁচ। কেউ বিয়ার খেয়েছে, কেউ মদ খেয়েছে, এই চারিদিকে পুরো পার্কটাই কাঁচে ভর্তি। আমি সত্যি এত সুন্দর একটা জায়গাটাকে কীভাবে মানুষ এসে উৎপাত করছে, কীভাবে নষ্ট করছে, এটা খুব খারাপ লাগলো। আমরা ভেবেছিলাম একটু স্নান করব, আর দেখো চারিদিকে শুধু কাজ, মানে যেদিকে তাকাবে শুধু কাজ, জলের মধ্যে পর্যন্ত কাজ। মানে স্নান করাটা কতটা রিস্ক, স্নান না করলেও নয়। এখন দেখা যাক সেফলিভাবে স্নান করতে পারি কিনা। তো বন্ধুরা এখন যাচ্ছি স্নান করতে। বন্ধুরা ফাইনালি কিন্তু এই লেকে স্নান করে নিলাম, আর পুরো ফ্রেশ হয়ে গেলাম। ঘড়ির কাঁটা বলছে এখন 11টা 2। আর এখান থেকে কিন্তু আমরা আমাদের যেই অটো বুক করা আছে সারাদিনের জন্য, ওই অটো করে আমরা চলে যাব স্টেশন থেকে তারপর বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।